নাও শেফালি, তোমাদের জাদুর সোনার তরমুজ বাড়ি। এখন থেকে এই বাড়িতে তোমরা থাকতে পারবে। মা, ও মা, বাইরে কত বৃষ্টি হচ্ছে, সাথে বিদ্যুৎও চমকাচ্ছে। মা, আমার যে খুব ভয় লাগছে মা। না রে মা, এত ভয় পাস না, বৃষ্টি তো হচ্ছে। যেভাবে বৃষ্টি হচ্ছে মনে হয় এবার বন্যা হবে। ও মা, বন্যা? আমি স্কুলে পড়েছি বন্যা হলে নাকি ঘর বাড়ি সব তলিয়ে যায়। তাহলে আমরা কি ডুবে মারা যাব মা? না রে মা, এরকম কথা বলিস না। সৃষ্টিকর্তা একটা উপায় ঠিক করে দেবে। আমি তো ভাবছি অন্য কিছু রে মা। ও মা, তুমি এত কি ভাবছো আমাকে বলো তো। আমাদের তরমুজের জমির তরমুজগুলোর কি অবস্থা হবে? যদি এত বৃষ্টি হতে থাকে তাহলে তো পানি দিয়ে তরমুজগুলো নষ্ট হয়ে যাবে আর তরমুজের জমিটা একদম ডুবে যাবে। মা, তাহলে সকালে যেয়ে তরমুজের জমি থেকে সব তরমুজগুলো নিয়ে আসবে, কেমন? আচ্ছা ঠিক আছে, আগে সকাল হোক তারপর দেখা যাবে। এখন এত কথা না বলে ঘুমিয়ে নে তো। টয়া, আমি তরমুজের জমিতে যাচ্ছি তরমুজগুলো তুলে আনতে, তারপরে বাজারে নিয়ে বিক্রি করে দেব, বুঝলি? ও মা, তুমি আমাকেও তোমার সাথে করে নিয়ে যাও না, আমি তোমাকে তরমুজ তুলতে সাহায্য করব। আচ্ছা ঠিক আছে, তবে তাড়াতাড়ি আয়। আকাশ যে আবার মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে, আবার বৃষ্টি নেমে পড়বে। এরপর তারা তরমুজের জমিতে তরমুজ তুলতে যায়। ও মা, দেখেছো জমির কত কাছাকাছি পানি এসে গেছে। আজ যদি না আসতাম তাহলে আবার বৃষ্টি আসলে আমাদের তরমুজের জমিটা একদম পানিতে তলিয়ে যেত। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। এত এত তরমুজ কিভাবে বিক্রি করবো রে মা? এত তরমুজ কি বিক্রি করা যাবে একদিনে? সস্তায় বিক্রি করলেও তো এত তরমুজ ফুরাবে না। ও মা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এখন তো গরমের দিন, খুব গরম পড়েছে। তুমি এই তরমুজগুলো জুস করে বিক্রি করতে পারো, তাহলে সবাই খুব দ্রুত কিনে নেবে আর আমাদের তরমুজগুলো বিক্রি হয়ে যাবে সব। হ্যাঁ রে মা, ঠিকই বলেছিস, কিন্তু মারে আজ রাতে যদি বৃষ্টি হয়, যেভাবে স্রোতের পানি বাড়ছে সেভাবে তো মনে হচ্ছে আমাদের ঘরবাড়ি তলিয়ে যাবে। আমাদের আজকের মধ্যেই কোনো একটা ব্যবস্থা করতে হবে। মা, আমার মাথায় একটা বুদ্ধি আছে। আমরা যে তরমুজগুলো জুস করে বিক্রি করব, সেই তরমুজের খোসাগুলো তো এমনিই থেকে যাবে। সেই খোসাগুলো দিয়ে আমরা সুন্দর একটা নৌকা বানিয়ে ফেলবো। তারপর আমরা বৃষ্টি যে কয়দিন থাকবে আমাদের সেই নৌকাতে আশ্রয় নিব। বাবা, তোর মাথায় তো বেশ বুদ্ধি, আমি তো এইভাবে চিন্তাই করিনি। ঠিকই বলেছিস রে মা, তরমুজের তো অনেক খোসা হবে, সেই খোসা দিয়ে তাহলে নৌকা বানাবো। এখন তাড়াতাড়ি করে চল, তরমুজগুলো তুলে বাজারে জুস করে বিক্রি করতে নিয়ে যাই। টয়া, তুই বরং বাড়িতে চলে যা, সবকিছুর ব্যবস্থা কর। আমি তরমুজগুলো জুস করে বিক্রি করে খুব তাড়াতাড়ি খোসাগুলো নিয়ে বাড়িতে চলে আসবো, কেমন? তুই তাড়াতাড়ি সব ব্যবস্থা করে রাখ। ঠিক আছে মা, আমি চলে যাই তাহলে। এরপর শেফালি তরমুজের জুস করে বিক্রি করতে থাকে আর সবাই তরমুজের জুসগুলো কিনে তৃপ্তি করে খেতে থাকে। হ্যাঁ রে শেফালি, তোর বুদ্ধি শুদ্ধি কি দিন দিন লুপ পেয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, এত ভালো ভালো তরমুজগুলো এত সস্তায় বিক্রি করছিস আর সাথে আবার জুস করেও বিক্রি করছিস, তাও এত সস্তায়। কিছুই তো মাথায় আসছে না রে শেফালি। বাঘিনী ভাবি, এবার যে বন্যা হবে, তরমুজের জমির খুব কাছাকাছি পানি চলে এসেছে। আজ রাতে বৃষ্টি হলে তরমুজের জমিটা একদম তলিয়ে যাবে। এর চেয়ে বরং তরমুজগুলো আমি যদি সস্তায় বিক্রি করতে পারি তাহলে সবাই কিনেও খেতে পারবে আর আমার অত লসও হবে না। ও, এই ব্যাপার। তা এত জুস করে বিক্রি করার কি আছে? আজ তো তরমুজ বিক্রি করলেই তো হয়ে যেত। না ভাবি, তরমুজ তো অনেকগুলো, আর এতগুলো তরমুজ কি একদিনে বিক্রি করা সম্ভব? আমি চাচ্ছি আজকের মধ্যেই তরমুজগুলো বিক্রি করতে, আর খোসাগুলো জানি আমার কাছে থেকে যায়। কি সব বলছিস রে শেফালি? হাসালি রে, তুই তরমুজ বিক্রি করবি আবার খোসা রেখে দিবি? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। হ্যাঁ বাঘিনী ভাবি,
এই তরমুজগুলো যদি আমি জুস করে বিক্রি করি তাহলে যেই খোসাগুলো থেকে যাবে সেই খোসাগুলো দিয়ে আমি একটি নৌকা বানাবো। যেইভাবে বৃষ্টি হচ্ছে আর স্রোতের পানি বাড়ছে, আশ্রয়ের জন্য তো কোনো ব্যবস্থাই করতে পারিনি, তাই আপাতত এই তরমুজের নৌকায় থাকবো। কি সব বলছিস বন্যা? এই দিনে আবার বন্যা হবে? তোদের মতো গরিবদের মাথায় যত অদ্ভুত চিন্তা ভাবনা বাপু, যা ইচ্ছে তাই কর। মা মা, আমাদের তরমুজের নৌকাটা অনেক সুন্দর হয়েছে। এখানে আমরা এখন নিরাপদে থাকতে পারবো। হ্যাঁ রে মা, আগে থাকতেই বানিয়ে রাখলাম। যদি বন্যা হয় তাহলে এই নৌকাতে আশ্রয় নেব, আর না হলে তো নাই। ও মামা, দেখো বাইরে কত ঝড় হচ্ছে, কত বৃষ্টি। আমার খুব ভয় লাগছে মা, বন্যায় আমাদের ভাসিয়ে নিয়ে যাবে না তো? না রে মা পিঙ্কি, তুই এত ভয় পাস না, শুধু তো বৃষ্টি হচ্ছে। আরে আরে, শেফালি তো ঠিকই বলেছিল, এই বৃষ্টি তো কমার নামই নিচ্ছে না, তাহলে কি বন্যা হবে? যাই হোক বাপু, আমার একটা ব্যবস্থা করতেই হবে। ওই শেফালি না বলেছিল ও নাকি নৌকা বানাবে তরমুজের খোসা দিয়ে। আমি তাহলে এক্ষুনি যাই, ওদের বাড়িতে গিয়ে তরমুজের নৌকাটা নিয়ে আসি, না হলে তো আমার ডুবে মরতে হবে। আরে আরে, প্রায় হাঁটু পর্যন্ত পানি হয়ে গিয়েছে, আর ওই তো তরমুজের সেই নৌকাটা। এখনো শেফালি আর ওর মেয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। এই সুযোগে আমি ওদের নৌকাটা চুরি করে নিয়ে যাই, আর ওরা মা ও মেয়ে পানিতে ডুবে মরে যাক, তাতে আমার কিছু যায় আসে না। এরপর বাঘিনী নৌকাটা চুরি করে নিয়ে যায়। হে রে মা, এখন আমাদের কি হবে? আমাদের সেই নৌকাটা বন্যার পানিতে হয়তো ভেসে চলে গিয়েছে, কিন্তু আমি খুব শক্ত করে বেঁধে রেখেছিলাম। এভাবে তো যাওয়ার কথা না। নিশ্চয়ই আমাদের প্রতিবেশী কেউ ইচ্ছে করে নৌকাটা চুরি করে নিয়ে গিয়েছে। হে রে মা, তাই তো মনে হচ্ছে। এবার তোকে নিয়ে যে কিভাবে থাকবো? পানি তো প্রায় ঘরের চাল ছুঁই ছুঁই করছে। কখন যে ঘরটা ডুবে যাবে, তখন যে কিভাবে কি হবে। মা, ওই যে দেখো, তুমি এত চিন্তা করো না মা, একটা ব্যবস্থা সৃষ্টিকর্তা ঠিক করে দেবে। মা, ওই তো দেখো, কোথা থেকে যেন একটা নৌকা ভেসে আসলো। হ্যাঁ রে মা, সৃষ্টিকর্তা আমাদের মুখের দিকে তাকিয়েছে। চল মা, এই নৌকাটায় উঠে আপাতত নৌকাটায় আমরা আশ্রয় নিই, আর নৌকাটা ভাসিয়ে দিই, দেখি কোনো শুকনো স্থান পাই কিনা। মা, দেখো, নৌকাটা কত সুন্দর একটা দ্বীপের কাছে এসে থামলো। এই দ্বীপটা কত সুন্দর, চারদিকে কত সুন্দর। হ্যাঁ রে মা, আপাতত আমরা এইখানে একটু বিশ্রাম নেই, পরে খাবারের ব্যবস্থা করা যাবে। এই জায়গাটা আমাদের জন্য সুরক্ষিত। দুষ্ট ত্রান্তিক, তুই যাই করিস না কেন, আমি তোকে আমার জাদুর কাঠি কখনোই দেব না। তুই যদি তোর জাদুর কাঠি না দিস তাহলে আমিও তোকে আর বাঁচিয়ে রাখবো না। এবার মর তুই। তোর যা করার করে নে, আমি তোকে আমার জাদুর কাঠি কখনোই দেব না। মা মা, দেখো, ওই পরীটাকে ওই ত্রান্তিকটা বেঁধে রেখেছে। আমাদের ওই পরীটাকে বাঁচাতে হবে মা। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। তুই এখানে দাঁড়া, আমি কিছু একটা করছি। আমার সারা শরীর জ্বলে গেল। তোমাদের অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচিয়েছো। কিন্তু তোমরা এই নির্জন জঙ্গলে এলে কি করে? এরপর শেফালি তাদের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা খুলে বলল। সব শুনে পরি তাদেরকে বলল, ও এই ব্যাপার, এখন থেকে তোমাদের আর কোনো চিন্তা নেই। আমি তোমাদের থাকার ব্যবস্থা এবং খাওয়ার ব্যবস্থা এক্ষুনি করে দিচ্ছি। এই নাও জাদু সোনার তরমুজ বাড়ি। এখন থেকে এই বাড়িতে তোমাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। তোমরা যখন যেটা খেতে যাবে, এই জাদুর সোনার বাড়ি তোমাদের সামনে সেটাই এনে উপস্থিত করবে। পরি, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার এই ছোট্ট মেয়েটাকে নিয়ে আমার একটা থাকার ব্যবস্থা করে দিলে। তোমাদেরকেও অনেক ধন্যবাদ। আমি এখন আসি। মা মা, এখন থেকে আমরা এই সোনার তরমুজ বাড়িতে মজা করে থাকবো, আর আমাদের যা ইচ্ছে তাই খেতে পারবো।
হ্যাঁ রে মা, সৃষ্টিকর্তা এতদিনে আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে। হে সৃষ্টিকর্তা, তোমার দরবারে লাখো কোটি শুক্রিয়া। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।